নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকাউমার রাকিন আতামুরুন নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। বন্ধুগণ, তুমি নামাজ আদায় করো, জাকাত দাও, রুকুকারীদের সাথে রুকু করো, মানবের নিজ অংশের ভুল করো, এদিকে কিতাবের তালিমও দাও, তবু কি বুঝো না? পবিত্র কুরআন সূরা বাকারা। বন্ধুগণ, নামাজ পড়লে নামাজ আদায় করলে তাওহীদের ভুল হয়, জাকাত দিলে তাওহীদের ভুল হয়, রুকুকারীদের সাথে রুকু করলে তাওহীদের ভুল হয়, জামাত করলেও তাওহীদের ভুল হয়, কিতাবের তালিম দিলেও তাওহীদের ভুল হয়। বুঝেন নাই? চেতাচিতি করবেন কেন? চেতাচিতি করেন কেন? বোঝার চেষ্টা করেন। কারণ তাওহীদের ভুল হলে সব কিছুই বরবাদ হইয়া যায়। বুঝেন নাই? কোনো আমল আখলাক কিছুই আর মূল্য থাকে না তাওহীদের ভুল হলে। বন্ধুগণ, সৃষ্টির যুগলের দুটো অংশ, এক মানবের অংশ, দুই জিনের অংশ। মানবের অংশকে জিনের অংশ চালায়। বুঝেন নাই? মানবের অংশ মাটি দ্বারা গঠন আর জিনের অংশ মাটি দ্বারা গঠন নয়। বন্ধুগণ, মানবের অংশটি অস্তিত্বের অংশ। উক্ত মানবের অংশটি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলমান আল্লাহর কুদরত দ্বারা চালিত। বুঝেন নাই? আর জিনের অংশটি মানবের অংশকে চালায় সাহায্যকারী চালক হিসাবে। বন্ধুগণ, জিনের অংশটিকে সাহায্যকারী চালকের অংশ বলে, জিনের অংশটি সৃষ্টির অংশ বলে। ইয়াজিদু ফি খালকি মা ইয়াশাউ, সেই সৃষ্টি অংশটি অস্তিত্বের সাথে যুক্ত করা হয়েছে। বন্ধুগণ, জিনের অংশটি শনাক্ত করতে আল্লাহ আরও বলেন কুল নাহবিতু মিনহা জামিয়া, তোমরা এখান থেকে যুক্ত হয়ে বিতাড়িত হও। তাহলে কুল নাহবিতু মিনহা জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেক মানবের মননার বা মনের অংশ হইতেছে জিনের অংশ। তাই আল্লাহ বলেন, তুমি নামাজ আদায় করো, জাকাত দাও, জামাত করো, মানবের নিজ অংশের অস্তিত্বের অংশের ভুল করো, কিতাবে তালিম দাও, তবে কি বোঝো না? অর্থাৎ তাওহীদের ভুল করো। বুঝেন নাই? মানবের অংশের ভুল হলেই তো তাওহীদের ভুল হয়ে যায়। বুঝেন নাই? আপনি তো হাজার হাজার বছর নামাজ আদায় করলেন, কিন্তু মানবের অংশের ভুল হইল, তাহলে বনি আদম জাতির তাওহীদের ভুল হয়ে গেল, আপনার নামাজ ফাঁকা গেল। বুঝেন নাই? মূল্যহীন নামাজ আদায় করলেন। বন্ধুগণ, মানবের অংশের ভুল হলেই হকের হাক্কার ভুল হয়, তথা বনি আদম জাতির তাওহীদের ভুল হয়। বন্ধুগণ, আমরা ঘোষণা দিতে পারি নামাজ আদায় করলেও, জাকাত দিলেও, জামাত করলেও তাওহীদের ভুল সংশোধন হয় না। কি কন? ঘোষণা দিতে পারি না? এর আগে তো চেতাচিতি করলেন, এখন তো ঘোষণা দিলাম। আমরা ঘোষণা দিতে পারি নামাজ আদায় করলেও, জাকাত দিলেও, জামাত করলেও তাওহীদের ভুল সংশোধন হয় না। কিতাব পড়লেও তাওহীদের ভুল সংশোধন হয় না। তাওহীদের ভুল হয়ে যায়, তাওহীদের ভুল হয়ে যায়। বনি আদম জাতির তাওহীদবাদ হয় না। ওয়াতুমিনুনা বিল্লাহি তাওহীদবাদ হয় না। আল্লাহ হতে বিশ্বাসকারী তাওহীদবাদ হয় না, যেহেতু মানবের নিজ অংশের ভুল। বোঝেন নাই? মানবের অংশ চলে আল্লাহর কুদরতে তালা মারা। বোঝেন নাই? গণ্ডমুখী সিলসিলা, কুদরতে তালা মারা। বন্ধুগণ, অর্থাৎ আল্লাহর নিদর্শনসমূহ কুদরতের বিষয় সত্তায় প্রত্যাখ্যান করে মুখে ফুৎকারে মুসল্লি ছিল তারা। বোঝেন নাই? পবিত্র কোরআনের ঘোষণায় যেখানে তাওহীদের আলো নিভিয়ে দেওয়া হয়। বোঝেন নাই? তাওহীদের ভুল হয়। বন্ধুগণ, নামাজ আদায় করলেও তাওহীদের ভুল সংশোধন হয় না, জাকাত দিলেও তাওহীদের ভুল সংশোধন হয় না, জামাত করলেও তাওহীদের ভুল সংশোধন হয় না। বন্ধুগণ, আমরা যদি সরাসরি ঘোষণা করতাম নামাজের মাধ্যমে তাওহীদের ভুল করা হয়,
তাওহীদের ভুল সংশোধন হয় না নামাজ দিয়া? নামাজ আদায় করে তাওহীদের ভুল সংশোধন হয় না? তখন হয়তো এই বিশ্ব মুসলিম জাতি আমাদেরকে ফাঁসি দিত অথবা গুলি করে মেরে ফেলতো কিনা। দেখেন, গুলি করতো কিনা। তাই বলেছি চেতাচেতি করেন না, বোঝার চেষ্টা করেন। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর সালাত আদায় তাওহীদের ভুল পথের ওই সালাত আদায়। পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদ কাদেরকে উল্লেখ করা হয়েছে? আল্লাহ বলেন, ওয়াতানহাউনা আনিল মুনকারি, তোমরা মুনকারি হইও না। বন্ধুগণ, যারা আল্লাহর নিদর্শনসমূহ সত্তায় কুদরতি বিষয়ে তালাবদ্ধ করে শুধু মুনকারাতের আহ্বানে সালাত আদায় করে, জাকাত দেয়, জামাত করে, তারাই বাতিল তাওহীদবাদী, তাদের ওই তাওহীদের ভুল হয়। বুঝেন নাই? আল্লাহ বলেন, কুল্লা তামুন্না আলাই ইসলামাকুম, বলুন মনের তাওহীদবাদীর ইসলাম গ্রহণ করা হবে না। বন্ধুগণ, যদিও তারা মন দ্বারা ভরসা, বিশ্বাস ও সাদেকাত হয়েছে। সূরা হুজরাত 12:17। বন্ধুগণ, তাই প্রত্যেকের মনের অংশের ভরসা বিশ্বাসকারী তাওহীদবাদ পবিত্র কোরআনে বাতিল করে দিয়েছে। সৃষ্টির ইমাম জিনাজাজিল তাই মনের ইবাদত বন্দেগী, জিনাজাজিলের অবাধ্যকারী তাওহীদবাদের ইবাদত বন্দেগী। যেহেতু মনের অংশ সৃষ্টির অংশ, বোঝেন নাই? আর সেই সৃষ্টি তো মানুষ গঠন করার সময় আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, তাই অবাধ্যকারীতে পরিণত হয়। বোঝেন নাই? আপনার মন অবাধ্যকারীতে পরিণত হয়েছিল, বোঝেন নাই? এখন মন দ্বারা আপনি সালাত আদায় করতেছেন, তাওহীদের ভুল করতেছেন। মন দ্বারা জাকাত দিতেছেন, তাওহীদের ভুল করতেছেন। মন দ্বারা জামাত করতেছেন, তাওহীদের ভুল করতেছেন। বোঝেন নাই? কারণ আল্লাহ বহিঃপ্রকাশ, আল্লাহ বাস্তব বর্তমান হাক্কা বহিঃপ্রকাশ কি? আল্লাহর কুদরত। তো কুদরতে তালা মারছেন, তো তাওহীদের ভুল হইল। বোঝেন নাই? যেহেতু আপনি তো কুলুপকারী না, তো কুদরতে তালা মারা। বন্ধুগণ, পৃথিবীটি এক শ্রেণীর মানুষের জন্য অন্ধকার জগৎ। এই পৃথিবীটি এক শ্রেণীর মানুষের জন্য অন্ধকার জগৎ, যদিও তারা চোখে দেখে। দুনিয়ার মানুষ যখন মানুষের সমর্থন আদায় করে, তখন ওই আল্লাহ বিরক্ত হয়ে যায়, আল্লাহ নারাজ হয়ে যায়। বিশ্ব মুসলিম জগৎটি চলিতেছে মানুষের সমর্থনকারী জগৎ হিসাবে। মানুষের সমর্থনকারী জগৎ হিসাবে। এক্ষেত্রে আল্লাহর মনোনীত, আল্লাহর সনদের প্রয়োজন নাই। কেননা আল্লাহ মানুষের সমর্থনকারী। বুঝেননি? তাহলে আল্লাহর তো মনোনীতের প্রয়োজন নাই, আল্লাহর সনদেরও প্রয়োজন নাই। কি বলেন? বন্ধুগণ, দুনিয়ার জমিনে অনেকেই উম্মতে নবী দাবি করে। বন্ধুগণ, পবিত্র কোরআনে উম্মতে নবীর কথা বলা হয়েছে। বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নবীদের নবী, তাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তার উম্মতের মধ্য থেকে যে নবীর দরজা পর্যন্ত পৌঁছবেন তিনি আলাইহিস সাল্লাম। আর আলাইহিস সাল্লাম অবিধানিক ব্যাখ্যা আল্লাহ তাআলার সনদ। অবিধানিক অর্থ আল্লাহ তাআলার সনদ, শাব্দিক নয়, অবিধানিক। বন্ধুগণ, উম্মতের নবীকেই মানব জাতির ইমাম বলে। দুনিয়ার সমস্ত নবীগণের উম্মত ছিল, আর উম্মতের নবী বলতে এটাই বোঝায়। নাস্তিক ছাড়া সকলেই কোনো না কোনো নবীর উম্মত, সেই শুরু শেষ উম্মতের ইমাম, তাই সর্বকালে মানব জাতির ইমাম। নবীর দরজা বন্ধ, উম্মতের নবী দাবি করা যাবে না। মানব জাতির ইমাম কে দাবি করিতে হইবে। বন্ধুগণ, তিনি নবী নয়, উম্মতের নবী কিন্তু নবী নয়, কিন্তু আলাইহিস সালাম। বন্ধুগণ, দুনিয়ার জমিনে সর্বশ্রেষ্ঠ আলাইহিস সালামের সনদ উদয়পূর্ণরূপে ঐশী আসমানি আল্লাহ হতে শাসনের প্রতীকেই মনোনীত সনদ। বন্ধুগণ, পবিত্র কোরআনের নবীদের নামের সাথে আলাইহিস সালাম যুক্ত করা হয়নি, তাই সর্বকালের সর্বশেষ আলাইহিস সালাম পদকেই তাওহীদের সাফাই সাক্ষ্য চলিবে, নবীদের সাফাই সাক্ষ্য চলিবে, উম্মতের সাফাই সাক্ষ্য চলিবে, তাওহীদের সাফাই সাক্ষ্য চলিবে। বন্ধুগণ, দুনিয়ার জমিনে যারা উম্মতের নবী দাবি করেন তাদের আলাইহিস সালামের প্রমাণ কি, সনদ কি, আল্লাহ হতে মনোনীত প্রমাণ কি, সনদ কি? বন্ধুগণ,
আল্লাহ চিরঞ্জীবী, চিরস্থায়ী। আল্লাহ মরে নাই, তাই আল্লাহ বর্তমান, হাক্কা, বাস্তব। যারা উম্মতের নবীর দাবি করেন, দাবিদার, তাদের আলাইহিস সালামের সনদ কি? আল্লাহ হতে মনোনীত সনদ যেন জগৎবাসী বুঝে নেন। বুঝেন নাই? কারণ দুনিয়াতে মানুষের সমর্থন আর অর্থ থাকলে যদি নবী হওয়া যেত, বন্ধুগণ, দুনিয়াতে মানুষের সমর্থন আর অর্থ থাকলে যদি নবী হওয়া যেত, তো আল্লাহ বর্তমান, বাস্তব, হাক্কার প্রয়োজন ছিল না। আল্লাহর বহিঃপ্রকাশের প্রয়োজন ছিল না। কি গণ বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীরাই দুনিয়ার জমিনে উম্মতের নবীর দাবিদার। পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীরা দুনিয়ার জমিনে উম্মতের নবীর দাবিদার। তাদের আল্লাহ হতে মনোনীত প্রয়োজন নাই। তাদের মানুষের সমর্থন আর আছে অর্থ। তারাই দুনিয়ার উম্মতের নবী, কিন্তু আখিরাতের নয়। দুনিয়ার উম্মতের নবীদের চিনতে ভুল করবেন না। বুঝেন নাই? দুনিয়ার উম্মতের নবীদের চিনতে ভুল করবেন না। বন্ধুগণ, আমরা তাওহীদের ভুল সংশোধনকারী, পূর্ণরূপে আল্লাহর তাওহীদের আলো প্রকাশকারী। সুতরাং আমরা উম্মতের নবীর দাবিদার নই। বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, দুনিয়ার জমিনে পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর সনদে জ্ঞানীগুণীরা মানুষের সমর্থন ও অর্থের জোর শক্তিতে উম্মতের নবীর দাবি করিতে পারে। বুঝেন নাই? তারা যে আল্লাহ তাআলার মনোনীত, তার প্রমাণের সনদ যেন দুনিয়াবাসী বুঝে নেন। বন্ধুগণ, অন্ধকারে কে চোর আর কে নবী বোঝা যাবে না, চেনাও যাবে না, কিন্তু আলোতে সব প্রমাণ করে। তাই দাবিদার উম্মতের নবী, তাদের আলোর উৎস কি? আল্লাহর মনোনীত সনদ কি? বন্ধুগণ, তাদের আলোর উৎস যদি মানুষের সমর্থন আর অর্থ যোগান হয়, তবে বাতিল উম্মতের নবী। বুঝেন নাই? বন্ধুগণ, পূর্ণরূপে তাওহীদের আলো প্রকাশের জন্য আমরা পবিত্র কোরআনে আহলে বাইয়াত ও তাওহীদের বাইয়াতের প্রবর্তন করেছি। কে মানবে আর কে মানবে না তা জানার বিষয় নয়। বন্ধুগণ, মানুষ জানে না আল্লাহ বর্তমান, আল্লাহ সত্য, আল্লাহ হাক্কা। তাই দাবিদার উম্মতে নবী, দাবিদার মাহাদির আল্লাহর মনোনীত সনদ কি, বর্তমান সনদ কি? বন্ধুগণ, জগৎবাসী যেন বুঝে নেবেন। বন্ধুগণ, আল্লাহ বর্তমান, আল্লাহ বাস্তব, সেই আল্লাহ হতে সনদ যেন দুনিয়াবাসী বুঝে নিন। তাহলে সব দাবিদার উম্মতের নবী, সব দাবিদার মাহাদি পলায়ন করিবে, দাবির ব্যবসা প্রত্যাখ্যান করিবে। আল্লাহ বর্তমান আর বর্তমানের সনদ দাবিদার মাহাদি আর দাবিদার উম্মতে নবীদের প্রয়োজন কি নাই? আল্লাহ যে বর্তমান, এই সনদের প্রয়োজন কি নাই? বন্ধুগণ, বিশ্ববাসীর সম্মুখে তারা আল্লাহর বর্তমান সনদ যদি দেখাইতে না পারে, তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া প্রয়োজন নয় কি? তারা দুনিয়ার জমিনে আল্লাহর সাথেই মুনাফিকি করলো। যেহেতু আল্লাহ বর্তমান, আল্লাহ বাস্তব, আল্লাহ সত্য, আল্লাহ নির্দিষ্ট, আল্লাহ হাক্কা, আর আল্লাহর সনদ নাই, তা মুনাফিকি করলো না? তারা আল্লাহ বর্তমান, আল্লাহ বহিঃপ্রকাশ, আল্লাহ হাক্কার গোপনীয়তাই দাবি করেছিল, আল্লাহকেই বাতিল করেছিল। তাই তাদের শাস্তি হওয়া উচিত বলে মনে করি। বন্ধুগণ, উম্মতে নবী মানবজাতির ইমাম, সর্বকালের ইমাম। মুখের দাবি শয়তানের দাবি। উম্মতে নবী মানবজাতির ইমাম, সর্বকালের ইমাম। মুখের দাবি শয়তানের দাবি, জিনা জাজিলের দাবি, মকরম আবেদের দাবি, সৃষ্টির দাবি, সৃষ্টি অংশের দাবি, জিনের দাবি। বন্ধুগণ, উম্মতে নবী মানবজাতির ইমাম, সর্বকালের ইমাম। মুখের দাবি শয়তানের দাবি। বন্ধুগণ, মানুষ তাওহীদের ভুলের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭২ দল জাহান্নামী হইল। এদিকে দাবিদার মাহদী উম্মতে নবীদের খবর নাই। তাই মুখের দাবি শয়তানের দাবি। মানুষের অস্তিত্বের মুখ
শয়তানের অংশে, সৃষ্টির অংশে ব্যবহার করে। বুঝেন নাই বন্ধুগণ? 1384 বছর পূর্বে তাওহীদের ইমাম হুসাইনকে শিরচ্ছেদ করেই পবিত্র কোরআনে বাতিল তাওহীদবাদ প্রতিষ্ঠা করিয়া আজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৭৩ দলের মাঝে ৭২ দল জাহান্নামে চলিয়া গেল। সারা বিশ্বে পবিত্র কোরআনে বাতিল তাওহীদবাদীদের ধর্মীয় অনুপ্রেরণার দখলে। বিশ্ব মুসলিম জগতে প্রতি ঘরে ঘরে পবিত্র কোরআনে বাতিল তাওহীদবাদীর মানুষ। বিশ্ব মুসলিম জগতে প্রতি ঘরে ঘরে বাতিল তাওহীদবাদীর মানুষ মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত করেই জাহান্নামী হইতেছে। এদিকে দুনিয়ার দাবিদার মাহাদি, দাবিদার উম্মতে নবীগণের কোনো নির্দেশনা নাই, কোনো চিন্তা চেতনা নাই। বোঝেন নাই? তারা মাহাদি হবে আর উম্মতে নবী হবে দাবি করছে। বোঝেন নাই বন্ধুগণ? তারা এতই নির্বুধ যে নির্বুধের সীমানাও নাই। বন্ধুগণ, যারা মাহাদি ও উম্মতে নবী হইতে চায় তারা জানে না যে আল্লাহর মনোনীত হইতে হইবে, আল্লাহর মনোনীতর প্রয়োজন। তাই দাবিদার আর আল্লাহর মনোনীত। বুঝেন নাই? দাবিদারদের সনদ নাই, আর যিনি আল্লাহর মনোনীত তার সনদ আছে। বুঝেন নাই বন্ধুগণ? পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীর জাতি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে জান্নাতে চলিয়া যায়। তাদেরকে জান্নাতে যাওয়ার আর কোনো বাধা নাই। বন্ধুগণ, পবিত্র কোরআনের বাতিলকৃত তাওহীদবাদীদের এটাই সংরক্ষিত দলিল। বন্ধুগণ, আমরা পবিত্র কোরআনের দিকে লক্ষ্য করি। পবিত্র কোরআনে সূরা সাফফাতে 53, 54, 55 নং বাণীতে কী বলে? আল্লাহ বলেন, আর ইজা মিতনা ওয়া কুন্না তরাবা ওয়া ইজা মানা ইন্না লামাদিনুন কালাহাল আন্তুম মুতালিউন ফাতাল আফারাই হফি সাওয়াইল জাহিম। বন্ধুগণ, আমাদের মৃত্যুতে গলিত অস্তিত্বে পরিণত হলে ফলাফল কী? আল্লাহ বলেন, ওই অবস্থাটি কি দেখবে? তাদেরকে জাহান্নামের মধ্যস্থলে দেখতে পাবে। বন্ধুগণ, পবিত্র কোরআনে বাতিলকৃত তাওহীদবাদীরা একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে জান্নাতে চলিয়া যায়। আবার পবিত্র কোরআনের ঘোষণায় আমরা দেখি জাহান্নামের মধ্যস্থলে। বুঝেন নাই বন্ধুগণ? পবিত্র কোরআনের বাণীর গোপনীয়তা রক্ষা করেই এমন হাদিসের ব্যাখ্যা দাঁড় করেছিল, ওকালতির পথ পরিষ্কার করেছিল। বন্ধুগণ, মুখের ফুৎকারে আল্লাহর তাওহীদের আলো নিভিয়ে দেওয়া হয় পবিত্র কোরআনের ঘোষণা থাকা সত্ত্বেও পবিত্র কোরআনের বাতিলকৃত তাওহীদবাদীরা মুখের ফুৎকারে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে জান্নাতে চলিয়া যায়, ধরে রাখা যায় না। বন্ধুগণ, এটাই বাতিল তাওহীদবাদীর ধর্মের উকালতির ব্যবসা। বুঝেন নাই? না বুঝলে তো নাই। বন্ধুগণ, আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। মামা আলাইন ইল্লাল বালাদ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।